সুপার পাওয়ার আমেরিকা ইরানকে পরাজিত করতে পারছে না। পৃথিবী দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ থেকেও কেন ইরানকে দুর্বল করতে পারছে না? এই অসম শক্তির লড়াইয়ে ইরান কিভাবে টিকে আছে? কেন বিশেষজ্ঞরা মনে করছে এই যুদ্ধে ইরান জয় হচ্ছে? ৪৯ জন টপ মিলিটারি লিডারকে মারার পরেও কোন স্ট্র্যাটেজিতে যুদ্ধ পরিচালনা করেছে, আর কেন শেষ পরিণতি হিসেবে গৃহযুদ্ধ হতে পারে, ও যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি? A to Z সবকিছু থাকবে আর স্টুডিওর আজকের এই পর্বে। তো চলো শুরু করি। ইসরায়েল ও আমেরিকা ইরানের টপ ৪৯ জন লিডারকে হত্যা করেছে। তাহলে লিডারশিপ ছাড়া কিভাবে চলছে ইরান? এটা হচ্ছে ইরানের পাওয়ার স্ট্রাকচার। এখানে ইরানের সর্বোচ্চ ক্ষমতা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। এই চার্টের একটি পদ খালি হলে অন্য একজন এসে বসে যায়। এই ফাঁকা পদে কে বসবে তার সিদ্ধান্ত নেয় অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। অ্যাসেম্বলি অফ এক্সপার্ট হল ইরানের ইসলামী ধর্মীয় গুরুর একটি দল। ইরানের নিজস্ব আর্মি রয়েছে, এছাড়া রয়েছে IRGC। এই ফোর্সের কাজ দেশ রক্ষা নয়, এই ফোর্সের কাজ ইসলামী রেজিম ও সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করা। তাই খামেনির মৃত্যু হলেও এত সহজে ইসলামী রেজিমের পতন সম্ভব হবে না। ইতিমধ্যেই ইসরায়েল ও আমেরিকার হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে বেছে নেওয়া হয়েছে ইরানের পরবর্তী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। কিন্তু খামেনি তার পরবর্তী ক্ষমতার উত্তরাধিকারীর তালিকায় তার ছেলের নাম রাখেনি। তাহলে কিভাবে মুস্তাফা খামেনি হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? মুস্তাফা খামেনি IRGCর সদস্য ছিলেন, তাই IRGCতে রয়েছে তার ব্যাপক প্রভাব। ইরান ইন্টারন্যাশনালের মতে IRGCর চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করেছে। অন্যান্য ফোর্সেও মুস্তাফা খামেনি প্রভাব আছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল মুস্তাফা খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। খামেনির হত্যা প্রতিশোধ হিসেবে ইরান মিডল ইস্টে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে মিসাইল ও ড্রোন আক্রমণ শুরু করেছে। আরবের আভিজাত্য এলাকা দুবাইয়ে নিয়মিত মিসাইল অ্যাটাক হচ্ছে। হোটেল রেস্টুরেন্টে সব জায়গায় মিসাইলের টার্গেট হচ্ছে। পাম জুবায়েরা এবং দুবাইয়ে 7 স্টার হোটেল বুর্জ আর আরবে অ্যাটাক হয়। এটি বুর্জ খলিফার পাশে মিসাইলকে ইন্টারসেপ্ট করার ভিডিও। UAE বলেছে তাদের ওপর 137টি মিসাইল অ্যাটাক হয়েছে, তার মধ্যে 132টিকে ইন্টারসেপ্ট করেছে। 209টি ড্রোন হামলা চালিয়ে 195টিকে ইন্টারসেপ্ট করেছে। দুবাই ও কুয়েত বিমানবন্দরেও আঘাত করা হয়েছে, ফলে মিডল ইস্টের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি আরব ও বাবারাইনের তেল শোধনাগারে হামলা করেছে। দুবাই, কুয়েত, বাবারাইনের বেসামরিক এলাকাতেও মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলের ওপর ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালাচ্ছে। মিডল ইস্টে অবস্থিত মিলিটারি ঘাঁটি ও ইউএসের অ্যাম্বাসিতেও ইরান হামলা করতেছে। বাবারাইনে আমেরিকার ফিব মিলিটারি ভেসে শাহিদ ড্রোন হামলা করেছে। এটি স্যাটেলাইট চিত্র। এই রাডার 1000 কিলোমিটার পর্যন্ত স্ক্যান করতে পারত। এর মূল্য $1 বিলিয়ন ছিল। আমেরিকার কয়েকটি ফ্লাইট জেট ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান এখন পর্যন্ত ইসরায়েল, সৌদি আরব, UAE, কাতার, কুয়েত, বাবারাইন, সাইপ্রাস, তুরস্ক, আজারবাইজান হামলা করেছে। ইরান ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে মিসাইল নিক্ষেপ করতেছে। প্রচুর পরিমাণে শাহিদ ড্রোন ব্যবহার করতেছে। কিন্তু আমেরিকার হিসেবে ইরানের 86% হামলা বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে বলেছে প্রত্যেকবার হামলার পর ইরানের লঞ্চারকে ট্র্যাক করে ধ্বংস করে দিচ্ছে আমেরিকা। আর অন্যদিকে আমেরিকার USS আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে মোতায়েন করে রেখেছে আরব সাগরে, আর USS জেরাল্ড আর ফুড মোতায়েন করে রেখেছে ভূমধ্যসাগরে। এই যুদ্ধজাহাজ থেকেই মিসাইল ও বিমান হামলা চালাচ্ছে আমেরিকা। ইসরায়েল F-16 বিমান দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থানে বোম্বিং করছে। ইরানের সফলতার পেছনে মূল রহস্য তাদের তৈরি সহজ ও সস্তা ড্রোন ও মিসাইল সিস্টেম। ভূগর্ভস্থ কারখানায় প্রচুর পরিমাণে স্টক করে রেখেছে। এগুলো ইরান প্রচুর পরিমাণে তৈরি করতে পারে। এই সস্তা মিসাইল ও ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েল ও আমেরিকাকে দামি মিসাইল ব্যবহার করতে হচ্ছে। এই ড্রোন ও মিসাইল একসঙ্গে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে ছাড়ে। এর ফলে বেশিরভাগ ইন্টারসেপ্ট হলেও কিছু কিছু লক্ষ্যে পৌঁছাতে যায়। ইতিমধ্যেই আমেরিকা ইন্টারসেপ্টার কম পড়তে শুরু করেছে। মার্কিন অস্ত্র বিশেষজ্ঞের মতে এভাবে যুদ্ধ চললে কয়েক সপ্তাহে কিছু কিছু অস্ত্র ফুরিয়ে যাবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করার ইচ্ছা নেই আমেরিকার। এতে আমেরিকার আর্থিক ও রাজনৈতিক ঝুঁকি রয়েছে। এই কয়েকদিনেই ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে। ট্রাম্প চেয়েছিলেন কম হামলা চালিয়ে সাধারণ ইরানিদের দিয়ে আন্দোলন করে ইসলাম সরকারের পতন ঘটানো। এই প্ল্যান এখন ব্যর্থ মনে হচ্ছে। তাই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে আমেরিকা অভ্যন্তর থেকে ট্রাম্পের ওপর যুদ্ধ বন্ধের চাপ পড়বে। অতিরিক্ত চাপ বাড়াতে
ইরান মিডল ইস্টে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বৈশ্বিক চাপ বাড়াতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ করা হয়। এই পরিকল্পনা ব্যর্থ হলে ইরানের হার হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সরাসরি যুদ্ধে না যোগ দিলেও তাদের যুদ্ধজাহাজ মিডল ইস্টের দিকে পাঠিয়ে দিয়েছে, যাতে যুদ্ধ না ছড়িয়ে পড়ে। মিডল ইস্টের দেশগুলো তাদের ওপর হামলার প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে পারে। তবে ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশে আক্রমণের জন্য ক্ষমা চেয়েছেন। সেই তাদের ভূমি ব্যবহার করে ইরানে আমেরিকা হামলা না করতে পারে তা নিশ্চিত করতে বলেছেন। মনে রাখার বিষয়, আমেরিকা একটি সুপার পাওয়ার, কোনো দুর্বল দেশ নয়। বছরের পর বছর যুদ্ধের ইতিহাস রয়েছে আমেরিকার। এই যুদ্ধ হারলে বিশ্বে আমেরিকার মনোপলি শেষ হয়ে যাবে। তাই আমেরিকা কোনো মতেই হারতে চাইবে না। ইসরায়েলেরও দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা আছে। দেশটির রয়েছে শক্তিশালী সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা, আর ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। এজন্য ইসরায়েল যে কোনো মূল্যে ইরানের ইসলামী সরকারের পতন চায়। এর মধ্যেই ইসরায়েলের কাছে $15 কোটি অস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন সিনেটে ইরানে হামলা বন্ধ ও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করলে কংগ্রেস অনুমতি নেওয়া প্রস্তাবটি পাশ হয়নি। ফলে ট্রাম্প নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ট্রাম্প আগে থেকেই বলেছেন, যতদিন না চূড়ান্ত বিজয় অর্জন হচ্ছে ততদিন হামলা চালিয়ে যাবে। ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন। দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অর্থ। অনেক দিন ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। ফলে ইরানের অর্থনীতি খুবই দুর্বল। নিষেধাজ্ঞার কারণে বিদেশি টেকনোলজি প্রবেশ করতে পারেনি। অন্যদিকে আমেরিকার কাছে B-2 বোম্বার ও বিশ্বের উন্নত ফ্লাইট জেট। আমেরিকার মিসাইল ও ড্রোনে ইরানের থেকে অনেক উন্নত ও আধুনিক প্রযুক্তির। আমেরিকা শ্রীলঙ্কার জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করছে। আমেরিকা সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে এই ইরানি যুদ্ধজাহাজটির দিকে। যুদ্ধজাহাজটি ভারতীয় নেভাল এক্সারসাইজ মিলান 2026-এ যোগ দিতে এসেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি একমাত্র ঘটনা টর্পেডো ছুড়ে যুদ্ধজাহাজ ডোবানোর। এজন্য এই ঘটনাকে ঐতিহাসিক অর্জন মনে করছে আমেরিকা। জাহাজটিতে 180 জন ক্রু ছিল, এর মধ্যে 80 জন মারা গেছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মতে 3600 স্থাপনায় হামলা চালিয়েছে। আমেরিকা ইরানের 43টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। আমেরিকা দাবি করেছে ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে, যেখানে আমেরিকা প্রথম দিকে স্টেল B-2 বোম্বার ব্যবহার করছিল, এখন নন স্টেল B-1B ল্যান্সার ও B-52 বোমারও বিমান চালাচ্ছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ফিলিস্তিনের হামাস ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা শুরু করেছে। ইসরায়েল এইসব দেশেও পাল্টা বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে আমেরিকা কুর্দিদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানোর কথা ভাবছে। CIA কুর্দি সেনাদের অস্ত্র ও প্রশিক্ষণ প্রদান করবে। এর ফলে বেলুজ স্বাধীনতাবাদী মানুষ এই দিক থেকে আক্রমণ করতে পারে। আর ইরানের টপ লিডার মারা গেলে থেকে যাবে ইসলামী শাসনতন্ত্রের IRGC। এরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে না, তাই একটি দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হতে পারে। ইরানের বেশিরভাগ জনগণ এই ইসলাম শাসনতন্ত্র থেকে মুক্তি চায়। সরকারি হিসেবে ইরানের 50,000 মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ পিউ রিসার্চের মতে 70% ইরানি ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অর্থাৎ এক্স মুসলিমে পরিণত হয়েছে।